সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন মোড় তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অন্তত 2 বছর পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার আপাতত সেই পথে হাঁটছে না, বরং দ্রুত গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। অর্থ বিভাগের সূত্র বলছে, IMF এর আশঙ্কা এখনই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তবে সরকারের অবস্থান ভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আরও পর্যালোচনা করে বাস্তবায়নের কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ও নীতিগতভাবে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি নয়। সরকারের ভেতরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ধাপে ধাপে বাস্তবায়নের মডেল নিয়ে, অর্থাৎ একেবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে অর্থ বিভাগ ইতোমধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি প্রায় শেষ করেছে। চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহেই এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠতে পারে। অন্যদিকে আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংক IMF এর বার্ষিক সভা এবং নভেম্বরে IMF এর ঢাকা সফরেও বিষয়টি আলোচনায় আসবে। 2015 সালের পর এক দশকের বেশি সময় ধরে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন হয়নি। প্রস্তাবিত নবম পে স্কেলের আওতায় প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী ও কয়েক লাখ পেনশনভোগী উপকৃত হওয়ার কথা। এখন দেখার বিষয় সরকার IMF এর উদ্বেগকে কতটা গুরুত্ব দিয়ে কোন কৌশলে এই বহুল প্রত্যাশিত পে স্কেল বাস্তবায়ন করে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।